any cricket. If it's bad. গুলাবউদ্দিন নায়েবের সুন্দর বুদ্ধিমত্তা ও প্লে অ্যাক্টিংয়ের জোরে কিন্তু জিতল আফগানিস্তান, খেপেছে গোটা বাংলাদেশ। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মুন্না অফিসিয়াল বাংলার নতুন আর একটা ভিডিও। তো বাংলাদেশকে হারিয়ে কিন্তু সেমিফাইনালে কনফার্ম করলো আফগানিস্তান। তো কংগ্রাচুলেশনস আফগান ব্রাদার্সদের আমার তরফ থেকে। তো তাদের এই জয়টা কিন্তু তারা ডিজার্ভ করে। কোয়ালিফায়ার ম্যাচ থেকে সুপার 8 পর্যন্ত তারা যেভাবে খেলেছে, যেভাবে পারফরমেন্স করেছে, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো টিমকে তারা এমনভাবে হারিয়েছে, তারা কিন্তু এই সেমিফাইনালে ওঠাটা কিন্তু ডিজার্ভ করে। তো আমি চাইবো ইন্ডিয়ার সঙ্গে আফগানিস্তানের ফাইনালটাও যেন হয়। তো এটা সবাই চাইবে, সব ভারতবাসীই চাইবে। তো এইখানে কিন্তু বাংলাদেশের কিছু পারুক আর না পারুক, তারা কিন্তু অভিযোগ তুলেছে আফগানিস্তান প্লেয়াররা নাকি চিটিং করেছে তাদের সাথে। তো সোশ্যাল মিডিয়ায় কিভাবে তারা খেলা বাদ দিয়ে সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকে, মানে যে কোনো একটা কিছু পেলেই তারা সোশ্যাল মিডিয়ায় লেগে যায়, সেটা কিন্তু আবার ধরা পড়লো। তারা অভিযোগ তুলেছে আফগানিস্তানের চিটিংবাজ, তারা নাকি চিটিং করেছে। তার কারণ গুলাবউদ্দিন নায়েব সে একটা সুন্দর বুদ্ধিমত্তার সাথে একটা প্লে অ্যাক্টিং করেছিল। তো চলুন আগে সেই প্লে অ্যাক্টিংয়ের ভিডিওটা একটু দেখে নিয়ে যাক, তারপরে তার বিষয়ে কথা বলবো। তো বাংলাদেশ আফগানিস্তান ম্যাচে কিন্তু হঠাৎ বৃষ্টি চলে আসছিল। তো বৃষ্টি আসার জন্য কিন্তু আফগানিস্তানের কোচ বুঝতে পারে 8 নম্বর কিংবা 9 নম্বর ওভারটায় যখন তাদের ওই ওভারের মধ্যে 83 রান করতে হতো, কারণ ডাকওয়াল লিস্টের মধ্যে এগিয়ে থাকবে, কিন্তু 83 রান করলে কিন্তু ডাকওয়াল লিস্টের এগিয়ে থাকবে বাংলাদেশ। তখন কিন্তু তাদের কোচ বলে যে খেলাটা থামাও, ঠিক আছে, কারণ তাদের রান ছিল 81, যদি 2 রান তারা করে নিতে পারতো সেই বৃষ্টি আসার আগে, তারা কিন্তু ডাকওয়াল লিস্টে এগিয়ে যেত, এবং যদি খেলাটা না হতো কিন্তু বাংলাদেশ সেই ক্ষেত্রে চ্যাম্পিয়ন হয়ে যেত। তো সেইখানে কিন্তু গুলাবউদ্দিন নায়েব তাদের কথা শুনে কিন্তু মাঠের মধ্যে প্লে অ্যাক্টিং করে, পড়ে যাওয়া, সে কিন্তু পড়ে যায়, বলে তার পায়ে হ্যামস্ট্রিং হয়েছে, তার পায়ে চোট লেগেছে, সে কিন্তু পড়ে যায়। এবং তার অ্যাক্টিং কিন্তু রাশিদ খানও বুঝতে পারে না, সে কিন্তু একটু সিরিয়াসভাবে তার কাছে যায়। এবং যখন কিন্তু বৃষ্টি জোরে আসে, তখন কিন্তু গুলাবউদ্দিন নায়েব উঠে আবার মাঠের বাইরে চলে আসে। তো এইটাই হচ্ছে তার প্লে অ্যাক্টিং। এর জোরে কিন্তু আফগানিস্তান কিছুটা হলেও সাহায্য পেয়েছে। কিন্তু এই প্লে অ্যাক্টিং যে করা যাবে না এমনটা কিন্তু রুলস নেই কোনো, কারণ এইভাবে এরকম যদি রুলস থাকতো তাহলে কিন্তু ফুটবল খেলায় তো কত টাইম নষ্ট হয় প্লে অ্যাক্টিংয়ের জন্য। সেই খেলা কিন্তু যখন এক্সট্রা টাইম দেয়, এক্সট্রা টাইমেও কিন্তু সেই টাইমটা যেটা নষ্ট হচ্ছে তার কিন্তু মানে ভরণ পোষণটা কিন্তু দেওয়া যায় না গো। তো এরকম কোনো রুলস নেই যে প্লে অ্যাক্টিং তার চোট লাগতেই পারে, সেটা কিন্তু কেউ দেখতে পাচ্ছে না। সে ইচ্ছা করে করুক কিংবা অনিচ্ছাকৃতভাবে করুক, সেটা কিন্তু কেউ দেখতে পাচ্ছে না। তো যাই হোক, তারা কিন্তু ডিজার্ভ করে, তার কারণ আফগানিস্তান যেরকমভাবে তাদের ক্যাপ্টেনশিপ করেছে রাশিদ খান, তারা কিন্তু সত্যি ফাইনালে ওঠা কিংবা সেমিফাইনালে যে উঠেছে তারা কিন্তু সেই ওঠাটা ডিজার্ভ করে। কারণ বাংলাদেশের মতো টিমের কিন্তু তাদের ক্ষমতাটাই নেই। তার কারণ ছিল তাদের কিন্তু বাংলাদেশ 12 ওভার 1 বলের মধ্যে যদি রানটা তুলতে পারতো, 115 রান, তারা কিন্তু কোয়ালিফাই করতে পারতো, সেমিফাইনালে উঠতে পারতো, ঠিক আছে। কিন্তু তাদের মধ্যে সেই চেষ্টাটাই নেই। তার কারণ তাদের যখন উইকেট ছিল, লিটন দাস একটু টুকটুক করে খেললেও কিন্তু সে 50 করেছিল, কিন্তু তারা যে অ্যাটাকিং মুডে খেলবে, তাদের কিন্তু একটা সময় ছিল 12 বলে 35 রান দরকার, সেখানে তাদের উইকেটও হাতে ছিল। তারা যদি একটু মেরে খেলতো, একটু যদি বড় রান করার চেষ্টা করতে পারতো, তারা কিন্তু ম্যাচটা জিততে পারতো। তার কারণ তারা এইটাই ভাবে যে আমরা যদি ইন্ডিয়াকে হারিয়ে দিই, আমাদের ঈদ শুরু হয়ে গেল, আমাদের কোরবানি শুরু হয়ে গেল, আমরা ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছি, আমরা ফাইনাল জিতে গেছি। তারা চায় শুধু ইন্ডিয়াকে হারাবো, কিন্তু সেইটা কোনো রকমই সম্ভব নয়, কারণ বাংলাদেশ ইন্ডিয়াকে কোনো রকমভাবে হারাতে পারবে না। তো এই রকম মনোভাব নিয়ে, এরকম মানসিকতা নিয়ে খেললে কিন্তু হবে না। তার কারণ যদি তারা 12 বলে 35 তুলতে পারতো সেই রানটা, তারা কিন্তু 100% কোয়ালিফায়ার করতো। তার কারণ 115 রান 12 ওভার 1 বলে তাদের তুলতে হতো। তো তাদের মধ্যে সেই চেষ্টাটা নেই, যেই চেষ্টাটা কিন্তু আফগানিস্তান করে গেছে। তো আমরা দেখেছি গুরবাজ, সে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার পর মাঠের মধ্যে কান্নায় ভেঙে পড়েছে, তাই ইমোশনাল হয়ে গেছে, সে চোখ দিয়ে তার জল বেরিয়ে গেছে। এদিকে একটা টিমের প্লেয়ার তারা কেঁদে ফেলছে, এদিকে আর একটা টিমের প্লেয়ার তারা ম্যাচ যখন হারছে স্টেডিয়ামে তারা হাসাহাসি করছে। তো বাংলাদেশ হেরে গেছে, এটা কিন্তু সবাই খুশিরই বিষয়। তো আমাদের কাছে অন্ততপক্ষে একটা ঈদ বলতে পারো, তার কারণ বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে কোনো চেষ্টাই নেই যে আমরা ম্যাচ জিতবো।
একদিকে দেখছি রাশিদ খান মানে একটা শট মেরে 2টো রান নেবার চেষ্টা করে, তো 2টো রান নেয় না, কিন্তু মোহাম্মদ নামি সেক্ষেত্রে একটা রান নেয় এবং রাশিদ খান একটা রান নেবার জন্য কিন্তু ক্ষেপে তার দিকে ব্যাটটা শুনে যায়। তো চলুন সেই ভিডিওটা একটু দেখে নিয়ে যাই। This time he can't get any timing at all, but he gets lucky. He wants two, and he's furious. He's thrown his bat at his partner. I've never seen that before in any cricket. if his bat আফগানি ভাইদের যে মন মানসিকতা, যে জেতার একটা আগ্রহ, যে জিততে হবে, তো এইটা দেখে খুবই ভালো লাগলো। তো আফগানিস্তানের প্লেয়াররা কিন্তু ইন্ডিয়ার প্লেয়ারদেরকে যথেষ্ট সম্মান করে। তো ইন্ডিয়ার প্লেয়ারদেরকেও কিন্তু তারা বলেছে তাদের মানসিকতা এতটাই ভালো যে তারা কিন্তু স্বীকার করেছে যে ইন্ডিয়া যদি সাহায্য না করতো আমরা কিন্তু উঠতে পারতাম না। তার জন্য কিন্তু রোহিত শর্মা, বিরাট কোহলিকে অসংখ্য ধন্যবাদ। আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো এবং আমরা যদি ফাইনালে ইন্ডিয়ার সঙ্গে ফাইনাল খেলি, আমরা যদি হেরেও যাই আমরা তাতে দুঃখ পাবো না, কারণ ইন্ডিয়া হচ্ছে আমাদের প্রতিবেশী একটা দেশ। আমরা ইন্ডিয়ারই, নিজেদেরকে ইন্ডিয়া বলেই গর্বিত আমরা বোধ করি। তো তাদের এই যে ভালোবাসা ইন্ডিয়ার প্রতি, একটা মানে সুন্দর মানসিকতা, তাদের কিন্তু গোটা ভারতবাসীর কাছে তারা কিন্তু অবশ্যই একটা ভালো দিকে যাবে। গোটা ভারতবাসী কিন্তু তাদেরকে একটা ভালো সম্মানের একটা পদে বসাবে। আর বাংলাদেশ এদিকে কি করছে যে আমরা ইন্ডিয়াকে হারালে আমাদের ঈদ শুরু। তাদের যে খেলছে শুধু এখন নয়, বিগত 50 বছরেও তারা চ্যাম্পিয়ন হতে পারবে কিনা এরকম মনোভাব নিয়ে এটা কিন্তু বলা যাবে না, কারণ বাংলাদেশের মনোভাব পাল্টাতে হবে, কারণ তাদেরকে ম্যাচ জিততে হবে, ভালো পারফরমেন্স করতে হবে। স্লেজিং করলে হবে না, ঠিক আছে, মানে খারাপ সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকলে হবে না, সোশ্যাল মিডিয়ায় নানা রকম বাহানা দেখালে হবে না। তার জন্য ভালো প্লেয়ার তৈরি করতে হবে, ভালো বোলিং দেখতে হবে, ভালো ব্যাটিং করতে হবে। আর এক্সপিরিয়েন্স প্লেয়ার সাকিবুল হাসান, মোহাম্মদুল্লাহ রিয়াদ, তারা যে মানে কীরকম ফিনিশার বা কীরকম প্লেয়ার। সাকিবুল হাসান তো বড় ম্যাচ হলে খেলতেই পারে না, সে না করতে পারে ভালো করে বল, না করতে পারে ভালো করে ব্যাটিং। তো সাকিবুল হাসানকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। বাংলাদেশ টিমকে মানে আমি তাদের খেলা দেখে এত কিছু বলছি, তাদের উপর আমার এমনিতে কোনো রাগ নেই, তারা অবশ্যই কোনো সময় ভালো খেলে, তো এমনি কোনো রাগ নেই। তো বাংলাদেশ প্লেয়ারদেরকে যাতে ভালো, এরপরে যারা ভালো করে পারফরমেন্স করে তারা যেন চ্যাম্পিয়ন হয়, তার জন্য অবশ্যই আমাদের দোয়া থাকবে, আমাদের ভালোবাসা থাকবে। তো তোমরা সামনে এগিয়ে যাও, এইরকম জিনিস বন্ধ করো। আফগানিস্তানকে শেখো, একটা ছোট টিম যারা এর আগে ম্যাচেতে মানে প্রত্যেক ম্যাচ হারতো, ইংল্যান্ড অস্ট্রেলিয়ার তাদেরকে মানে সিরিজ পর্যন্ত হারিয়ে দিত, 5টা করে সিরিজ হলে প্রত্যেকটা ম্যাচ হারতো। এখন তারা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে, তারা কীরকম পারফরমেন্স করছে, ওয়ার্ল্ড কাপের মতো ম্যাচেতে তারা কিন্তু এত বড় বড় টিমকে হারিয়ে দিচ্ছে। তো আর একদিকে বাংলাদেশ কি করছে, তারা সোশ্যাল মিডিয়ায় পড়ে আছে। তো এইরকম মন মানসিকতা নিয়ে খেললে হবে না। তো আবারও কংগ্রাচুলেশন আফগানিস্তান প্লেয়ারদেরকে। আফগানিস্তান অস্ট্রেলিয়াকে ইন্ডিয়া হারায় এবং বাংলাদেশকে হারিয়ে আফগানিস্তান কিন্তু সেমিফাইনালে উঠে গেছে এবং সাউথ আফ্রিকাকে কিন্তু একটুখানি মানে ভয়ে থাকতে হবে, কারণ সাউথ আফ্রিকা বর্তমান সময়ে একটুখানি আনফর্ম হয়েছে এবং আফগানিস্তান সেই ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত বোলিং এবং দুর্দান্ত ব্যাটিং করছে। তো আশা করব ইন্ডিয়ার সঙ্গে আফগানিস্তানের ফাইনালে দেখা হবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দিন, যাতে আমার এরকম ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই। এবং গুলাবউদ্দিন নায়েবকে নিয়ে কার কি মতামত আছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানান। সে ঠিক কাজ করেছে না ভুল কাজ করেছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না।